এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমিও অনেক ভালো আছি। আজকে যাবো একটা বার্থডে পার্টিতে, তো হাফ রেডি হয়ে ব্লগটা স্টার্ট করতে চলে এসেছি। আর তো পুরো ব্লগটা আজকে দিনে দেখতে থাকো। এক চোখে লাইনার পরে নিয়েছি, এক চোখে পরিনি। হাফ রেডি হতে হতেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর পেছনে একজন দৌড়াদৌড়ি করে যাচ্ছে। এই যে পুরো রেডি আমি, আর এই যে শাড়িটা। এত আজকে গরম, চুলটা খুলে রাখা সম্ভব নয়, তো তাও খুলে রেখেছি। মাঝে মধ্যে ক্লিপ আটকেও দিচ্ছি। তো তোমরা তো দেখলেই একদম রেডি সেডি হয়ে গেছি। তো এবার হচ্ছে যে গাড়ি চলে এসছে। এবার গাড়িতে করে আমরা যেই রিসর্টে হবে বার্থডে পার্টিটা, তো সেখানে আমরা এই গাড়িতে করে যাব। তোমরা যারা প্রপার কোলাঘাটে থাকো তারা তো লারিকা রিসর্ট তো তোমরা চেনোই। আর তার পাশে একদম নতুন হয়েছে শের বেঙ্গল, তো ওখানেই বার্থডে পার্টিটা হয়েছিল। ফার্স্টেই যখন ঢুকলাম আমাদের ওয়েলকাম জানানো হলো, তারপরেই দেখলাম এই সুইমিং পুলটা। আর এই রিসর্টটা কিন্তু একদম রিভার সাইডে। তো এই ব্লগটা যদি তোমরা পুরোটা দেখো তবেই বুঝতে পারবে যে পুরো জায়গাটা কতটা বড়। আমি সবটা এই ব্লগের মাধ্যমে শেয়ার করেছি, তো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। 7 জুন এই পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল, আর আজকে 8 তারিখ। তো আজকে আমি এই ব্লগটা পোস্ট করব, কারণ 9 তারিখ থেকে আমার পরীক্ষা পড়ে যাচ্ছে, তাই আজকে আমি তাড়াতাড়ি করে ব্লগটা আর কি পোস্ট করার চেষ্টা করছি, কারণ কাল থেকে যেহেতু আমার এক্সাম, তো আমি আর একদমই সময় পাবো না। তো আমরা ওখানে যাওয়ার পরই বার্থডে বয়ের কাছে গিয়েছিলাম, বার্থডে বয়কে হ্যাপি বার্থডে বললাম আর গিফট দিলাম। তো তারপরেই ওখান থেকে ছবি টবি তুলে চলে আসলাম। সেই ভিডিও ক্লিপটা আমার আর নেওয়া হয়নি। দেন আসলাম স্টার্টারের দিকে, আর স্টার্টারে অনেক কিছু আইটেম ছিল। আমি আর মুখে তোমাদের সবটা বললাম না, ভিডিওতে দেখালাম, তোমরা দেখে নাও। কি ফ্লেভার আছে? আর এই যে মকটেল কাউন্টারে এসেছি, সব জায়গায় না আমি মিউজিক বা আমার ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করার চেষ্টা করেছি, কারণ সব জায়গায় প্রচণ্ড জোরে জোরে গান বাজছিল। আর আমার একটা ভয় হচ্ছে, সেটা যে কপিরাইট পড়ে যাওয়ার ভয়। তো মিউজিক আর আমি ভয়েস দিয়ে ভিডিওটা করেছি। তো আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম, আর তখনই সবাইকে ডাকা হলো যে বার্থডে বয় কেক কাটবে, তো ওখানে যাওয়া হোক। আর ওখানটা এতটা পরিমাণে ভিড় ছিল, সবাই ভিডিও করছিল, ছবি তুলছিল। তো আমি একদম সামনে গিয়ে ভিডিওটা করেছি, শুধুমাত্র ভ্লগে দেব বলে। তারপর কেক টেক খেয়ে চলে আসলাম এই রিভার সাইডটা দেখবো বলে। তো এদিকটা হচ্ছে নাওপালা, যেখানে আমি এখন দাঁড়িয়ে ভিডিও করছি। আর ওই নদীর ওপারে হচ্ছে যে আমাদের কোলাঘাট পুরাতন বাজার, তো সেটাই আমি দেখছি। এটা হচ্ছে যে রিসর্টের আগলি দিকটা, অনেকটা বড় জায়গা নিয়ে একটা পার্কের মতো। তো বিকেলবেলা এখানে ভীষণ ভালো লাগবে, কারণ সামনে নদী, আর ওখানে বসে তোমরা গল্প করতে পারবে, হাওয়া খেতে পারবে, বেশ ভালো লাগবে। নানা ছবিও তুলতে পারবে, ভিডিও করতে পারবে। জলটা কিন্তু নীল নয়, কিন্তু মানে কালার দেওয়া আছে হলো ওই জন্য। মানে দিচ্ছে ওখানে ভাত, ডাল, আর এটা ফিশ ফ্রাই, স্যালাড, পনির খাই না, ভুল করে নিয়েছি।
আর চিকেন। আর মেন কোর্সে না অনেক কিছু আইটেম ছিল, বাট আমি নিতে পারিনি কারণ আমি তো হাফ কিছু খাই না। আর ডেজার্টে ছিল হচ্ছে যে 3 রকম মিষ্টি, পায়েস এইসব ছিল। তো একটা হাসির কথা তোমাদের এবার আমি শেয়ার করব। এই যে তোমরা প্লেটে একটা মিষ্টি দেখছো, 2টো মিষ্টি আর শশা দেখছো, ওই অবস্থায় আমাকে গাড়িতে উঠে আসতে হয়, কারণ হচ্ছে যে তখন গাড়ি চলে এসছে, এবার বাড়ি যেতে হবে, তো সেই জন্য। সো এই মাত্র এলাম, আর হচ্ছে যে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি এখন দিদি বাড়িতে, আমি কাল সকালে বাড়িতে চলে যাবো। দিদি বাড়ি থেকে এখান থেকেই গিয়েছিলাম তোমাদের। টাটা সবাইকে, গুড নাইট।